ইসরায়েল ফিলিস্তিন লেবানন চলছে বারবার যুদ্ধ শুরুতে জানিয়ে দেব ইসরায়েল ফিলিস্তিন ও লেবানন যুদ্ধের হাতে বা আপডেট সংবাদ এরপর বিস্তারিত। ইসরায়েলে বড় ধরনের হামলা শুরু করেছে হিজবুল্লাহ। আরো জানিয়ে দিব ফিলিস্তিনদের গাজা ছাড়ার নির্দেশ ইসরায়েলের। আরো থাকছে মার্কিন F-16 যুদ্ধবিমান ইউক্রেনে স্থানান্তর শুরু। ইসরায়েলের দুটি অবস্থানে ড্রোন হামলা চালালো ইরাকের পুত্র যোদ্ধারা। বিক্ষোভকারীদের উস্কানির ব্যাপারে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। আরো থাকছে রাশিয়ার হামলায় কিয়েভের প্রধান বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস। ইরানি গবেষকের আবিষ্কার পাথর পরিণত হবে ব্যাটারিতে যুদ্ধক্ষেত্রে। এবং সর্বশেষে জানিয়ে দেব লেবানন সীমান্তে ঘিরে ফেলেছে ইসরায়েল 2 লক্ষ সেনা, চলছে গোলাগুলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। এবং ইসরায়েল ফিলিস্তিন লেবানন যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ। এবার ইসরায়েলে বড় ধরনের হামলা শুরু করেছে হিজবুল্লাহ। লেবাননে ইসলামী হামলা হিজবুল্লাহ এক ঊর্ধ্বতন কমান্ডার নিহত হওয়ার জেরেই ইসরায়েলে বিভিন্ন সামরিক স্থাপনায় শত শত রকেট ড্রোন হামলা শুরু করেছে ইরান সমর্থিত এই গোষ্ঠীটি। লেবাননে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে বড় ধরনের রকেট ও ড্রোন হামলা শুরু করেছে। ইসরায়েলের উত্তরাঞ্চল গোলান মালভূমিতে 200-এরও বেশি রকেট ছুড়েছে তারা। তবে এসব হামলায় কেউ হতাহত বা কোনো ক্ষয়ক্ষতি এখনো জানায়নি ইসরায়েল সেনাবাহিনী। এর আগে ইসরায়েলের হামলায় লেবাননে হিজবুল্লাহর এক ঊর্ধ্বতন কমান্ডার নিহত হয়। এর জেরেই গত বৃহস্পতিবার হিজবুল্লাহর এই পাল্টা হামলা শুরু করে। ইসরায়েল নতুন আরো নিশানায় হামলায় চালানোর হুমকি দিয়েছে গোষ্ঠীটি। এর মধ্য দিয়ে লেবানন ইসরায়েল সীমান্তের ইতিমধ্যেই খারাপের দিকে যেতে থাকা সংঘাতময় পরিস্থিতি নতুন করে সহিংসতা বাড়ল। গাজার যুদ্ধকে কেন্দ্র করে হিজবুল্লাহ ইসরায়েলে কয়েক মাস থেকে সংঘাত ক্রমে বাড়ছে। এতে দুই শহরের মধ্যে পুরোদস্তুর যুদ্ধ বেঁধে যাওয়ার আশঙ্কা শুরু হয়েছে। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে লেবানন থেকে ইসরায়েলের ভূখণ্ড উড়ে এসেছে প্রায় 200 প্রজেক্টর এবং 20টির বেশি সন্দেহজনক ড্রোন, যেগুলো বেশিরভাগই ধ্বংস করেছে ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা জঙ্গি বিমান। দুই দেশের সীমান্তের কাছে এলাকাগুলোতেই এ হামলা শুরু হয়েছে। যেমনটি হয়ে এসেছে গত মাস ধরে লেবানন ইসরায়েল জঙ্গি বিমান থেকে বোমা হামলা শোনা গেছে বিকট বিস্ফোরণের শব্দ। সূত্র আরব নিউজের। সতর্ক সংকেত, ফিলিস্তিনদের গাজা ছাড়ার নির্দেশ ইসরায়েলের। গাজা সিটিতে বসবাসরত ফিলিস্তিনিদের শহর ছাড়ার নির্দেশ দিয়েছেন ইসরায়েলি সেনাবাহিনী। বুধবার ফিলিস্তিন উপত্যকার প্রধান শহরটিতে তীব্র সামরিক অভিযানের মধ্যে এই নির্দেশনা। গাজায় হাজার হাজার রিপ্লেট বিলি করেছে দখলদার বাহিনী। সেনাবাহিনী বিলিখিত রিপ্লেটে বলা হয়েছে গাজা সিটি থেকে দেইর আল বালা আল জাওয়াইয়ায় আশ্রয় কেন্দ্রে দ্রুত বিনা তল্লাশিতে 2টি নিরাপদ সড়ক দিয়ে যাওয়া যাবে। গাজা সিটির সবাইকে উদ্দেশ্য করে বিলি করা রিপ্লেট গুলোতে শহর থেকে নিরাপদ এলাকায় যাওয়ার রাস্তা নির্দেশ করা হয়েছে। এতে সতর্ক করা হয়েছে শহরটির একটি বিপজ্জনক যুদ্ধক্ষেত্র থাকবে বলে, কারণ সেনাবাহিনী হামাস লক্ষ্যবস্তু আঘাত হানছে। খবর বিবিসি ও আল জাজিরা। এদিকে ইসরায়েলের সামরিক বাহিনী জানিয়েছে নির্ভুল অস্ত্র ব্যবহার করে হামাসের সামরিক শাখার এক সন্ত্রাসীর অবস্থানকে লক্ষ্য করে হামলাটি চালানো হয়েছে। গাজায় হামাস পরিচালিত গণমাধ্যম দপ্তরের পরিচালক ইসমাইল আল থাওয়াবা জানান, মঙ্গলবার গাজা জুড়ে ইসরায়েলের হামলায় অন্তত 60 জন ফিলিস্তিনি নিহত হয়েছে বলে জানান তিনি। অন্যদিকে 9 মাস ধরে ইসরায়েলি বাহিনীর চলমান অভিযান সীমান্ত অবরোধের কারণে খাদ্য সামগ্রী প্রবেশ ও সরবরাহ বা ব্যবস্থা রীতিমতো ভেঙে পড়েছে। সূত্র ইন্ডিয়া টুডে। মার্কিন F-16 যুদ্ধবিমান ইউক্রেনে স্থানান্তর শুরু। যুদ্ধ চায় না ইউক্রেন, যুদ্ধ চায় পশ্চিমারা। ইউক্রেনে স্থানান্তর শুরু হয়েছে যুক্তরাষ্ট্রের তৈরি F-16 যুদ্ধবিমান। আধুনিক এই যুদ্ধবিমান প্রথম ব্যাচ স্থানান্তর শুরু করেছে ডেনমার্ক ও নেদারল্যান্ড থেকে। চলতি গ্রীষ্মে এগুলো ইউক্রেনে আকাশে উড়বে। বুধবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন এ তথ্য জানিয়েছেন।
ব্লিংকেন ওয়াশিংটন ন্যাটো সম্মেলনের সাইডলাইনে একটি অনুষ্ঠানে দেওয়া ভাষণে ইউক্রেনের জন্য একটি শক্তিশালী প্যাকেজ আগামী কয়েকদিনের মধ্যে উন্মোচন করা হবে, যা দেশটি ন্যাটো সদস্য হওয়ার জন্য একটি পরিষ্কার ও শক্তিশালী সেতু তৈরি করবে। এদিকে ব্লিংকেন আরো বলেছেন, আমি ঘোষণা করতে পেরে আনন্দিত যে আমরা যখন কথা বলছি তখনই F-16 যুদ্ধবিমান হস্তান্তর চলছে। ডেনমার্ক থেকে আসছে, নেদারল্যান্ড থেকে আসছে এবং রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে কার্যকর নিজেকে যাতে রক্ষা করতে পারে সেজন্য এই যুদ্ধবিমানগুলো এই গ্রীষ্মের ইউক্রেনের আকাশে উড়বে। ইউক্রেনের জন্য বিমান প্রতিরক্ষা শক্তিশালী করা অত্যন্ত জরুরি, কারণ মস্কো বসন্তে ইউক্রেনের জাতীয় পাওয়ার গ্রিডে ব্যাপক হামলা চালিয়েছে। সূত্র পাস টুডে। ইসরায়েলের দুটি অবস্থানে ড্রোন হামলা চালালো ইরাকের পুত্র যোদ্ধারা। ইহুদিবাদী ইসরায়েলের দুটি গুরুত্বপূর্ণ অবস্থানে ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরাকের ইসলামী প্রতিরোধ আন্দোলন যোদ্ধারা। ইরাকের প্রতিরোধ যোদ্ধাদের জোট পপুলার মোবিলাইজেশন ইউনিটে সকালে এক বিবৃতিতে জানিয়েছে, ইসরায়েলের হাইফা বন্দরে একটি গুরুত্বপূর্ণ অবস্থান ড্রোন দিয়ে হামলা চালানো হয়। আজ সকালে এই হামলা চালানো হয়েছে বলে পিএমইউ উল্লেখ করেছে। এছাড়া ইহুদিবাদী ইসরায়েল হাজারা এলাকায় আরত রাবিত বিদ্যুৎ কেন্দ্রে ইরাকের যোদ্ধারা ড্রোন দিয়ে হামলা চালায়। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েল বর্বর সেনা নারী শিশুদের উপর যে আগ্রাসন গণহত্যা চালাচ্ছে তার জবাব হিসেবে এই হামলা শুরু হয়েছে। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে এ ধরনের প্রতিশোধমূলক হামলা অব্যাহত থাকবে বলে ঘোষণা করেছেন পিএমইউ। এবার বিক্ষোভকারীদের উস্কানির ব্যাপারে ইরানকে সতর্ক করল যুক্তরাষ্ট্র। ইরানের বিরুদ্ধে নিজ দেশের ফিলিস্তিনপন্থী বিক্ষোভকারীদের উস্কানি দেওয়ার অভিযোগ তুলল যুক্তরাষ্ট্র। গতকাল এ ব্যাপারে সতর্কতা দেন দেশটির হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জে পিয়েরে। খবর একাধিক গণমাধ্যমের। তিনি বলেছেন, মত প্রকাশের স্বাধীনতা গঠনতন্ত্রের জন্য অপরিহার্য, তবে মার্কিন সরকারের দায়িত্ব আমেরিকানদের বিদেশি শক্তির ক্ষতিকর কার্যকলাপ সম্পর্কে সতর্ক করা। হোয়াইট হাউসের মুখপাত্র বলেছেন, যুক্তরাষ্ট্র ফিলিস্তিন পন্থীদের বিক্ষোভের সুযোগ নিতে যাচ্ছে। আমি বলতে চাই, গাজার সংঘাতের বিষয়ে আমেরিকানরা প্রত্যেকে নিজেদের মতামত প্রকাশ করার চেষ্টা করেছে, কাজেই শান্তিপূর্ণ কর্মসূচিকে আমরা সাদরে গ্রহণ করব। হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারিন জাপিয়ারের আরো বলেছেন, আমি ইরান সহ সব বিদেশি শক্তিকে সতর্ক করতে চাই, আমাদের দেশে প্রভাব ফেলার চেষ্টা করলে তা হবে অগ্রহণযোগ্য। সূত্র পাস টুডে। এদিকে রাশিয়ার হামলায় কিয়েভের প্রধান বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস। এবার রাশিয়ার হামলায় কিয়েভের একটি বড় বিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। আজ বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে বলে জানিয়েছেন জ্বালানি কোম্পানির সেন্ট্রাল ব্যুরো খবর বিবিসির কর্মকর্তারা জানান, ট্রিপিলিয়া বিদ্যুৎ কেন্দ্রটি কিয়েভ সহ 3টি অঞ্চলের জন্য বৃহত্তর বিদ্যুৎ সরবরাহকারী কেন্দ্র ছিল। পরিচালক অ্যান্ডি হুথার মতে, কিয়েভের দক্ষিণে 50 কিলোমিটার দূরে অবস্থিত ট্রিপিলিয়া বিদ্যুৎ কেন্দ্রটি একাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। হামলায় বিদ্যুৎ কেন্দ্রটির ভয়াবহ ক্ষতি হয়েছে। এই হামলায় কেন্দ্রটির ট্রান্সফরমার, টারবাইন, জেনারেটর ধ্বংস হয়ে গেছে বলে জানান তিনি। প্রথম ড্রোনটি আঘাত করার সঙ্গে সঙ্গে কর্মীরা দূরে বেরিয়ে আসতে সক্ষম হয়েছেন। রাশিয়া দীর্ঘদিন ধরে সুপরিকল্পিত ইউক্রেনের জ্বালানি ব্যবস্থার উপর হামলা চালাচ্ছে। এদিকে বৃহস্পতিবার ভোরে ইউক্রেন জুড়ে 80টির বেশি ক্ষেপণাস্ত্র ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। কয়েক ঘন্টা পরে কার্যকর বন্ধ হয়ে গেছে। সূত্র ইন্ডিয়া টুডে। ইরানি গবেষকদের আবিষ্কার, যুদ্ধক্ষেত্রে পাথর পরিণত হবে ব্যাটারিতে। ইরানের এক গবেষণায় সিলিকেট পাথরের উপর ভিত্তি করে নতুন একটি উৎপাদন নিয়ে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে বৈদ্যুতিক গাড়ি ব্যাটারিতে লিথিয়ামের বিকল্প হিসেবে পাথর প্রতিস্থাপন গবেষণা করেছেন এই বিজ্ঞানী। এটি সফল হয়েছেন। বৈজ্ঞানিক অগ্রগতি ইরানকে পশ্চিম এশিয়া অঞ্চলে অগ্রগামী করে তুলেছে। পশ্চিমা বিশ্বের আধিপত্যবাদী দেশগুলো বিশ্বাস করেছে সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং নিষেধাজ্ঞা দিয়ে শত্রুতার চরম প্রকাশ ঘটানো সত্ত্বেও ইরান দ্রুত অগ্রসর হচ্ছে। পাসপোর্টের মতো ইরানি গবেষক মোহাম্মদ খোসো কালাম বুঝতে পেরেছেন সিলিকেট শিলার এমন একটি কঠিন পদার্থ রয়েছে যা ইলেকট্রোলাইটের জন্য উপযুক্ত। এটি ব্যাটারি থেকে চার্জ গ্রহণ করে পাথর ব্যাটারিতে পরিণত হবে এবং যুদ্ধক্ষেত্রে এই শক্তি কাজে লাগানো সম্ভব হবে। সিলিকেট পটাশিয়াম সম্ভাবনা দীর্ঘদিন ধরে স্পষ্ট হয়েছিল, তবে আমার মতে পটাশিয়াম আয়রনগুলোর ওজন এবং আকার সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর কারণে এটিকে উপেক্ষা করা হয়েছিল। ইরানি এই গবেষক তরল ইলেকট্রোলাইট সহ
লিথিয়ামের তুলনায় সিলিকেট শিলার আয়রনগুলো গতিবিধি ত্বরান্বিত করা একটি পদ্ধতি আবিষ্কার করেছে। লেবানন সীমান্তে জড়ো হয়েছে ইসরায়েল 2 লক্ষ সেনা, চলছে গোলাগুলি। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর সঙ্গে যুদ্ধের আশঙ্কার মধ্যে এবার লেবানন সীমান্তের সেনা সরিয়ে নেওয়া শুরু করেছে ইসরায়েল। এদিকে পূর্ণমাত্রার যুদ্ধের জন্য প্রস্তুতি হিসেবে দেশটির সেনাবাহিনী এর মধ্যে তাদের সামরিক মহড়ার ভিডিও প্রকাশ করেছে। শুক্রবার ইসরায়েলি গণমাধ্যম i24 নিউজে এ খবর জানিয়েছে। গতকাল জড়ো হয়েছে লেবানন সীমান্তে 2 লক্ষ সেনা। ইসরায়েলি সেনা বিবৃতিতে বলেছে, গিলানা ব্রিগেডের 12তম ব্রিগেড যুদ্ধ পরিস্থিতি লড়াই অনুকরণে এটি মহড়া চালানো শুরু হয়েছে। সেনাবাহিনী 55তম রিজার্ভ ব্রিগেড ও সামরিক মহড়া চালিয়েছে। সেখানে যুদ্ধ পরিস্থিতি অন্তর্ভুক্ত ছিল, যার মধ্যে ছিল জটিল ভূখণ্ড চলাচল, পার্বত্য পথে অগ্রসর হওয়া। এদিকে মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, জেরুজালেম হামাস গাজার যুদ্ধবিরতি চুক্তিতে পৌঁছানো ব্যর্থ হলে আগামী কয়েক সপ্তাহের মধ্যে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হওয়ার আশঙ্কা রয়েছে। সূত্র ফাস্ট টুডে।